بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي الأمين صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة في أن يدع طعامه وشرابه গত জুমায় আমরা রমাদানের করণীয় বর্জনীয় কিছু অংশ আলোচনা করেছি। আজকেও
সেই প্রসঙ্গেই কিছু আলোকপাত করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। রমাদানুল মুবারকের পবিত্র মাস আমাদের কাছাকাছি এসে গেছে। আগামী জুমাতে ইনশাআল্লাহ আমরা রমাদান মাসের প্রথম জুমা পালন করতে পারবো আশা করি। বিগত এক বছর পার হয়ে গেছে। গত বছর যারা রমাদান পেয়েছেন অনেকেই এর মধ্যে এবার নাই। এখনো বলা যায় না রমাদান পর্যন্ত কে পৌঁছতে পারবে এবং না পারবে। আল্লাহ পাক যাকে তৌফিক দিবেন তিনিই রমাদান পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখবেন। আল্লাহর তৌফিক ছাড়া কোনো নেক কাজ করা সম্ভব হয় না। আল্লাহ যাকে তৌফিক দান করেন, যারটা আল্লাহ কবুল করেন তারটাই হয়ে থাকে। রমাদানুল মুবারক মাসের অনেক বৈশিষ্ট্য। এক নাম্বার বৈশিষ্ট্য হলো এই মাসে কোরআন নাজিল হয়েছে। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো এই মাসে লাইলাতুল কাদার আছে। তিন নাম্বার বৈশিষ্ট্য হলো এই মাসে রাতে কিয়ামুল লাইলের বিশেষ ব্যবস্থা আছে। চার নাম্বার বৈশিষ্ট্য হলো এই মাসে এতেকাফের ব্যবস্থা আছে। পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো এর মধ্যে সাদাকাতুল ফিতর আছে। ছয় নাম্বার বৈশিষ্ট্য হলো মুসলিম জাতির তালিম, তরবিয়ত, সবর, ভ্রাতৃত্ব, কম্পেনসেশন, মানবতাবোধ, ভ্রাতৃত্ববোধ এবং গোটা জাতিকে এক অখণ্ড মুসলিম মিল্লাতে প্রতিষ্ঠিত করার জন্য একটা সুন্দর সাম্য এবং মৈত্রীত্বের ব্যবস্থা আছে, যা সিয়ামে রমাদান। সিয়ামের অনেক গুরুত্ব। রমাদানের বৈশিষ্ট্যগুলি পর্যায়ক্রমে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এতেকাফ, লাইলাতুল কদর, সাদাকাতুল ফিতর, যাকাত এগুলি পর্যায়ক্রমে আলোচ্য বিষয় হিসাবে আসবে। আজকের আলোচ্য বিষয়ে সিয়ামের ফজিলত। সিয়াম শব্দের অর্থ হলো আল ইমসাকু। আসিয়ামু হুয়াল ইমসাক। সিয়াম হলো বন্ধ করার নাম। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। আমি রহমানের নামে নজর করেছি, আমি কথা বলবো না। কথা থেকে বিরত থাকার নাম সিয়াম। অন্যায় আচরণ থেকে বিরত থাকার নাম সিয়াম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহাল। যে ব্যক্তি অন্যায় কথা ছাড়তে পারেনি, অন্যায় আচরণ ছাড়তে পারেনি, মিথ্যা কথা এবং মিথ্যা আচরণ ছাড়তে পারেনি। ওয়াল জাহাল, জাহাল মানে হলো মূর্খতা, অজ্ঞতা। জাহাল শব্দের আরেকটা অর্থ আছে আল ইতিদাউ আলান নাস, মানুষের উপরে আক্রমণ করা। মিথ্যা কথা যদি মানুষ ছেড়ে দেয়, একটা এই পাপ যদি মানুষ ছেড়ে দেয়, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কি ধরনের শান্তি প্রতিষ্ঠিত হবে। একজন অন্যায় করছে, বললাম অমকে করেনি, অমকে করছে। একজনের কারণে আরো 10 জন ক্ষতিগ্রস্ত হলো। একজনের একটা মিথ্যা কথার কারণে 10 জন, 100 জন, 1000 জন, 1 লাখ মানুষ, 1 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপরে মিথ্যা আচরণ। মিথ্যা আচরণে দেশ ভরে গেছে। পত্রিকাওয়ালারা বেশি মিথ্যা কথা বলে। যারা বক্তৃতা দিচ্ছেন তারা বেশি মিথ্যা কথা বলে। রাজনৈতিক নেতা নেত্রীদের মিথ্যা কথার তো কোনো হিসাব কিতাবই নেই।
যখন যে এলাকায় যাবে এই এলাকার লোক আমার আপন, এটা আমার নিজের এলাকা, সারা বাংলাদেশ সবই তার এলাকা। অহরহ মিথ্যা কথা বলতে বলতে বাংলাদেশের একজন শিল্পপতি একটা মাদ্রাসায় টাকা দেওয়ার জন্য বা একটা স্কুলে টাকা দেওয়ার জন্য ওয়াদা করে এসেছে। তো কমিটির লোকেরা নাসরবান্দা 1.5 বছর তার পিছে পিছে ঘুরছে, দেয় না টাকা। তো বলছে যে আপনারা এরকম নাসরবান্দা এরকম লোক তো আমি জীবনে দেখিনি। ডেলি আমি অন্তত পক্ষে 10টা মিটিংয়ে যাই, 10টা মিটিংয়ে 10, 20, 50 লাখ টাকার ওয়াদা করে চলে আসে। কেউ তো আসেনি এভাবে কোনোদিন আমার কাছে চাইতে। এগুলি রাজনৈতিক কারণে আমাদের করতে হয়। সবাই চায় তো কি করবো, একটা মিথ্যা ওয়াদা করে চলে আসে। আপনি দিবেন না যদি বলতেন তাহলে লোকটা তো 1.5 বছর ঘুরতো না। এই যে একটা মিথ্যা কথার কারণে 1.5 বছর লোকটা ঘুরলো। মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহি, আর মিথ্যা আচরণ। মিথ্যা আচরণ কি জিনিস? আপনি ধর্মের ধার ধারেন না, কিন্তু ধর্মের লেবাস আপনার পরনে আছে। আপনার এলেম কালাম বলে কোনো জিনিস নাই, অথচ এলেম কালামওয়ালা পোশাক আপনার পরে দেখে মনে হচ্ছে বিরাট একজন মুফতি। পুলিশের পোশাক পরে সে ডাকাতি করছে, সে পুলিশ নয় কিন্তু পুলিশের বেশ ধরেছে। সে ভালো মানুষ নয়, ভালো মানুষের বেশ ধরেছে। সে হিতাকাঙ্ক্ষী নয়, হিতাকাঙ্ক্ষীর বেশ ধরেছে। এইভাবে মিথ্যা আচরণ যদি মানুষ ছাড়তে পারে তাহলে সারে দুনিয়ায় মানুষ অনেক ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। 3 নাম্বার হলো ওয়াল জাহাল, আর মূর্খতা। মূর্খতার মতো শত্রু দুনিয়াতে আর নাই। জ্ঞানীগুণী লোক বলে গেছেন যে মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু অনেক ভালো। জ্ঞানী শত্রু মূর্খ বন্ধুর চেয়ে অনেক ভালো। ধর্মে বলেন, কর্মে বলেন, রাজনীতিতে বলেন, সমাজনীতিতে বলেন, অর্থনীতিতে বলেন, যেখানেই বলেন, যত রকমের জ্ঞানজাম, অধিকাংশ জ্ঞানজাম মূর্খতার কারণে। মূর্খতা কাকে বলে আর শিক্ষা কাকে বলে, ওটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তৃতা শুনে বুঝে নিন। বলতেছিলাম ওয়াল জাহাল, জাহাল শব্দের আরেকটা অর্থ হলো ওয়াল ইতিদাউ আলান নাস, মানুষের উপরে আক্রমণ করা। মানুষের উপরে আক্রমণাত্মক মনোভাব আজকে তামাম দুনিয়াতে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে দুর্বলের উপরে সবলের আক্রমণ চলছে। বড় মাছ ছোট মাছটাকে গিলে খেয়ে ফেলতেছে, বড় সাপ ছোট সাপটাকে গিলে খেয়ে ফেলছে, বড় প্রাণী ছোট প্রাণীটাকে গিলে খেয়ে ফেলছে, বড় দেশ ছোট দেশটাকে গিলে খেয়ে ফেলছে, বড় লোক ছোট মানুষটাকে গিলে খেয়ে ফেলছে, অল্প টাকাওয়ালা টাকা চুষে খেয়ে ফেলতে বেশি টাকাওয়ালা, বিরাট বিদ্যাওয়ালা ছোট মোটো বিদ্বানদেরকে কথাই বলতে দেয় না। সব জায়গাতে আক্রমণাত্মক মনোভাব। ওয়াল জাহালা ওয়াল ইতিদাউ আলান নাস, মানুষের উপর আক্রমণ করা। এই আচরণগুলি যদি মানুষ ছাড়তে পারে তাহলে তার সিয়াম পালন করার মূল্য আছে, আর যদি না ছাড়তে পারে তাহলে সিয়াম পালন করার কোনো মূল্য আল্লাহর দরবারে নেই। এবার সিয়াম কি জিনিস বোঝা গেল। সিয়ামের ফজিলত সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেক বিবরণ দিয়েছেন। মেহেরবানি করে একটু সামনের দিকে চেপে বসেন, বৃষ্টির দিন একটু সামনের দিকে চেপে বসেন, পিছনে ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন, জাযাকুমুল্লাহ খায়রান। এটাও একটা সাদকা, বিনা পয়সায়। আপনি যে জায়গাটায় বসেছিলেন ওই জায়গাটা আর একজনকে বসতে দিলেন, তার মানে আপনি সাদকা করলেন। এটা একটা সাদকা, সাদকার নেকি পাবেন ইনশাআল্লাহ, বিনা পয়সায় সাদকা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিসাহিবিহিমা ইয়াউমাল কিয়ামা।
বিচারের কাঠগড়ায় হাসরের ময়দানে যখন সমস্ত নবী রাসূলগণ সারেন্ডার করবেন, আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা 1,24,000 পয়গম্বরের কোনো পয়গম্বরের পক্ষে সম্ভব হবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন আল্লাহর কাছে সুপারিশ করার জন্য, কিন্তু সেজদায় পড়ে থাকবেন অনেক দিন, কত লক্ষ বছর কত কোটি বছর সেজদায় পড়ে থাকবেন। আল্লাহর নবী বলেন আমি জানি না কত বছর পার হবে সেজদায়। ওয়াল কুরআনু ওয়াস সিয়ামু ইয়াশফাআনি লিসাহিবিহিমা, কোরআন এবং সিয়াম তার সাথীর জন্য সুপারিশ করবে। কোরআন কথা বলবে, সিয়াম কথা বলবে। সেদিন হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় আল্লাহর সামনে দাঁড়িয়ে সিয়াম কথা বলবে, জবান খুলে দেওয়া হবে সিয়ামের। সুবহানাল্লাহ বিহামদিহি। সিয়াম যে আমরা পালন করি, সিয়াম কথা বলবে। ওয়ায়াকুলু সিয়াম আয় রব মানাতুহু আনিত তাআমি ওয়াশ শারাবি ফাশাফিনি ফিহি, হে আমার প্রভু, আমি তোমার এই বান্দাকে দিনের বেলায় পানাহার করতে দেই নাই, কত কষ্ট পেয়েছে অথচ পানাহার করে নাই, কত কষ্ট করেছে অথচ অন্যায় আচরণ ছাড়ে নাই, করে নাই, কত কষ্ট করেছে, মানুষ তার উপরে আক্রমণ করেছে, সে সবুর করে বলেছে ইন্নী সায়েম, ইন্নী সায়েম, আমি সিয়াম পালনকারী। সিয়াম পালনকারীর জন্য ঝগড়াটা শোভনীয় নয়। আল্লাহর নবী বলছেন ওয়াইন কাতালাক, যদি কেউ তোমার সাথে মারামারি করতে আসে, সাব্বাক আও শাতামাক, তোমাকে গালি দেয় অথবা তোমাকে কটু কথা বলে, তখন তুমি বলে দাও ইন্নী ইমরুন, বর্ণনা ইন্নী ইমরুন সায়েম অথবা ইন্নী সায়েম, আমি সিয়াম পালনকারী। কথা তো বলা যায় কিন্তু বলতে পারছি না যে আমি সিয়াম পালন করেছি। আপনার কথার জবাব আমার কাছেও আছে, আমিও বলতে পারি, কিন্তু আমি সিয়াম পালন করেছি ওই জন্য বলতে পারলাম না। সিয়াম পালনকারী ইচ্ছা মতো কথা বলতে পারে না। মানাতুহু আনিত তাআমি ওয়াশ শারাব, সিয়াম কথা বলবে, কোরআন কথা বলবে। ওয়ায়াকুলুল কুরআনু ইয়া রব মানাতুহু আনিন নাওমি ফিল লাইল, আমি ওকে রাতে ঘুমাতে দেই নাই। রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছিল, ঘুমাতে দেই নাই। আর কোরআনকে যারা অপমান করেছিল, কোরআনকে অপমান করছে প্রত্যেক মসজিদে, তারাবি যেদিন শুরু হবে সেদিন থেকে কোরআনের অপমান শুরু হবে। কোরআনকে যত হাফেজ, যত কারি বরবর করে তেলাওয়াত করছে, সবাই কোরআনকে অপমান করছে। কোরআনকে যথাযথভাবে তেলাওয়াত না করলে কোরআনকে অপমান করা হয়। কোরআনের আয়াতকে যদি অবজ্ঞার স্বরে তেলাওয়াত করা হয় আর অবজ্ঞার স্বরে যদি শোনা হয়, তাহলে কোরআনকে অপমান করা হয়। কোরআনের আয়াত পড়ে যদি তা আমল না করা হয়, কোরআনকে অপমান করা হয়। কোরআনকে রাজনৈতিক মঞ্চে মিথ্যাচারের আগে যদি কোরআন তেলাওয়াত করা হয় তো কোরআনকে অপমান করা হয়। কোরআন পড়ে আসলো মৌলভী সাহেব, আর কিছুক্ষণ পরে মৌলভীদের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো ওই মঞ্চে দাঁড়িয়ে। আপনি গেলেন কেন কোরআন পড়তে ওখানে? কে বলেছে আপনাকে হাফেজ হতে? কেন রাজনৈতিক নেতা নেত্রীর কাছে আপনি কোরআন বেচতে গেলেন? কেন পরের বাড়িতে সবিনা খাওয়ার জন্য আপনি গেলেন? কোরআনকে অপমান করা হলো। কোরআনকে যারা অপমান করবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন হাসরের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া ইয়াকুলুর রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াকুলুর রাসূলু ইয়া রাব, আল্লাহর নবী বলবেন হে আমার প্রভু।
ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওম এই কোরআনকে অপদস্থ করে ফেলে রেখেছিল, কোরআনকে মূল্যায়ন করে নাই। আপনার বাড়িতে যে বেহেশতি জেওর আছে ওর ভিতরে অনেক মিথ্যা কথা আছে। আপনার বাড়িতে মকসুদুল মোমেনিন আছে, ওর বাড়ির মধ্যে অনেক মিথ্যা কথা আছে। আপনার বাড়িতে ফাজাইলে কোরআন আছে, ওর মধ্যে অনেক নিয়ামুল কোরআন আছে, ওর মধ্যে অনেক মিথ্যা কথা আছে। আপনার বাড়িতে ফাজাইলে আমল আছে, ওর মধ্যে অনেক মিথ্যা কথা আছে। আপনার বাড়িতে কোরআনের তাফসির নাই, আপনার বাড়িতে সহিহ বুখারীর হাদিসের কিতাব নাই, আপনার বাড়িতে সালাতুর রাসূল থেকে যেটা নির্ধারিত প্রমাণিত সহিহ হাদিস দ্বারা সেই কিতাব আপনার বাড়িতে নাই। যার বাড়িতে এগুলি নাই তার বাড়িতে মিথ্যার বেশাতি চলছে। কোরআনকে অবজ্ঞা করে আপনি কেন বেহেশতি জোর পড়তে গেলেন? সকালে 10টা আয়াত পড়তে পারেন না? আজকে একজন সকালবেলা একজন ফোন দিয়ে বলছে চ্যালেঞ্জ ছুঁড়ে মেরেছে, বলে চ্যালেঞ্জ ছুঁড়ে মেরেছে ফেলে দেন। কেন আপনি ওই বই পড়তে গেলেন? চ্যালেঞ্জ ছুঁড়ে মেরেছে, ওর চ্যালেঞ্জ নিয়েও থাকুক। আপনি দেখেন না যে ফুটপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাটির গাছ বেটে বেটে বড়ি বানাই নিয়ে এসে বেচে, এমন চ্যালেঞ্জ ছুঁড়ে মারে তাদের দেখে মনে হয় যে বাংলাদেশের বড় বড় হাসপাতালের বড় বড় ডাক্তার যারা জাপান জার্মান থেকে ডিগ্রি নিয়েছে ওরা কিছুই না, উনি একাই ডাক্তার এদেশে। 80 বছরের বৃদ্ধকে 20 বছরের যুবক বানিয়ে দেয়, বিফলে মূল্য ফেরত। চ্যালেঞ্জওয়ালা বই যত আছে সব ফেলে দিবেন, কোনো চ্যালেঞ্জ চলবে না। খোদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার ফতোয়া ভুলও হতে পারে ঠিকও হতে পারে, ভুল হলে ফেলে দিও, ঠিক হলে মেনে নিও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় জলিলুল কদর ইমাম যদি এ কথা বলেন, তো আপনি আবার কোন লাট সাহেব যে আপনি চ্যালেঞ্জ ছুঁড়ে বই বাজারে ছেড়ে দিয়েছেন? আহলে হাদিসদের জন্য ওপেন চ্যালেঞ্জ, বাজারে শত শত বই বেরিয়ে গেছে। আমি বলছি একটা পাতা পড়বেন আর আল্লাহর কাছে বিপদে পড়বেন। ওই বই পড়ারও সময় নেই, ওটা হাতে নেওয়ারও সময় নেই আপনার। আপনি কোরআনের একটা অক্ষর পড়বেন 10টা নেই। আপনি ওই বই পড়তে যাবেন, গোলক ধাঁধায় পড়ে যাবেন, বিপদ হবে আপনার। কোরআন পড়েন, হাদিস পড়েন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ নবীর হাদিস পড়েন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। ইমামের পিছনে থাকলে সূরা ফাতিহা পড়ব কি করে পড়ব? এ কথা আজকে কেন? 1400 বছর পূর্বে জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, ইজা কুন্না ওয়ারা আল ইমাম, যদি ইমামের পিছনে আমরা থাকি তখন সূরা ফাতিহা কিভাবে পড়ব? জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইকরা ফি কলবিকা ইকরা ফি নাফসিকা ইয়া ইবনাল ফারিসি, হে পারস্য সন্তান, তুমি তোমার মনে মনে পড়ে নিও ইমামের পিছনে কি করতে হবে। তার চূড়ান্ত ফয়সালা 1400 বছর আগে জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুব সাহাবী মানুষ, ওনার কথা কি মানা যায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কথা মানা যায়? তোর বাপের কথা মানবো না তোর দাদার কথা মানবো? আমি বলছিলাম কোরআন পড়েন, কোরআন না পড়লে বিপদে পড়বেন। ওয়ায়াকুলুর রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ পাক বলছেন, নবী যখন বিচার দায়ের করবেন, নবীর কথা শেষ হওয়ার আগেই আল্লাহ পাক আবার বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, ওই সমস্ত আমলকারীদের আমলের দিকে আমি ধাবিত হব। আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, অনেক আমল করবে, তারপরে যায় দেখবে জাহান্নাম ছাড়া উপায় নেই। ফাজআলনাহু হাবাআম মানসুরা, তাদের আমলগুলিকে ধুলায় পরিণত করে সেটা বাতাসে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া হবে, মানসুরা উড়িয়ে দেওয়া হবে। তার আমল আল্লাহর দরবারে টিকবে না। পাহাড় পরিমাণ যদি আমল হয়, আমল আল্লাহর দরবারে টিকবে না। পীর সাহেব সুপারিশ করবেন আপনার জন্য,
বুজুর্গানে দিন সুপারিশ করবেন, আল্লাহর ওলি সুপারিশ করবেন, নবী রাসূলগণ কথা বলার সাহস পাবে না। সেই মহা মুসিবতের দিনে আল্লাহর কোরআন কথা বলবে আর সিয়াম কথা বলবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে অনেক দরজা আছে, তার মধ্যে একটি দরজার নাম রাইয়ান। রাইয়ান দরজা দিয়ে সায়েমুনগণ ঢুকবেন। ওটা সিয়াম পালনকারীদের জন্য স্পেশাল দরজা। যখন সিয়াম পালনকারীগণ ঢুকে যাবেন, সঙ্গে সঙ্গে দরজা ক্লোজ করে দেওয়া হবে। অন্যান্য দরজা থাকবে, সেসব দরজা দিয়ে অন্যান্য যে বৈশিষ্ট্যের দরজা, সেই বৈশিষ্ট্যের লোকগুলি ঢুকার পরে অন্য লোকও ঢুকবে। আর এটা হবে স্পেশাল ভিআইপি গেট, যেটা দিয়ে সিয়াম পালনকারী ঢোকার পরে সঙ্গে সঙ্গে দরজা ক্লোজ করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, মান সামা লিল্লাহি ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি সিয়াম পালন করলো, আল্লাহ পাক তার চেহারাকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে করে দেবেন। জাহান্নামকে তার চেহারা থেকে ৭০ বছরের দূরে নিয়ে যাবেন। দুই বর্ণনা দুই রকমের আসছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এখানে একটা জিনিস লক্ষণীয়, তা হলো এই, একজন সাহাবী বলেছিলেন যে আমি সারা জীবন সিয়াম পালন করব, একদিনও সিয়াম ছাড়ব না। আল্লাহর নবী বললেন, তুমি আমার উম্মত থেকে খারিজ, কারণ আমি সিয়ামও পালন করি আবার সিয়াম ভঙ্গ করি। সারা জীবন সিয়াম পালন করলে নবীর উম্মত থেকে খারিজ হওয়া যায়, আর একদিন সিয়াম পালন করলে জাহান্নামের আগুন ৭০ বছরের দূরে চলে যায়। কারণ ওইটা হলো আল্লাহর নাফরমানির সিয়াম, আর এটা হলো আল্লাহর ফরমাবরদারির সিয়াম। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলছেন, কুল্লু হাসানাতিম মিন বানি আদামা ইউযাফু লাহু মিন ৭০০ ইলা ৭০০ দারাজাত। অন্য বর্ণনা আসছে, কুল্লু হাসানাতিম মিন বানি আদাম আলাহ, আদম সন্তানের প্রত্যেক নেক কাজ তার কল্যাণের জন্য আসে। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফালাইহা। যে ব্যক্তি ভালো কাজ করলো সেটা তার কল্যাণ বয়ে আনে, আর যে ব্যক্তি খারাপ কাজ করলো, খারাপ কাজ তার অকল্যাণ ডেকে আনে। কুল্লু হাসানাতিম মিন বানি আদামা ইউযাফু লাহু মিন ১০ ইলা ৭০০ দারাজাত ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি আও কামা ক্বালা আলাই আও কামা ওয়ারাদা ফিল হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলছেন, সিয়ামটা হলো ব্যতিক্রম ধর্মী, সিয়ামটা হলো আমার নিজস্ব ইবাদত। ফাইন্নাহু লি, মানুষ দুনিয়াতে যত ইবাদত করে সব ইবাদত আল্লাহর রেজামন্দির জন্য করে। আল্লাহ পাক সিয়ামটাকে নিজের খাস ইবাদত বললেন, তার মৌলিক কারণ হলো দুইটি। এক নম্বর কারণ হলো, যখন মানুষ সিয়াম পালন করে তখন আল্লাহর গুণাবলী ওই মানুষের মধ্যে পাওয়া যায়। আল্লাহর গুণাবলী মানুষের মধ্যে পাওয়া যায়, হতভম্ব আশ্চর্য হওয়ার কিছু নাই। আল্লাহ বলছেন, আমার কিছু গুণ আমি আমার বান্দাকেও দান করে থাকি। দয়া মায়া রহমত, দয়া মায়া রহমতকে ১০০ ভাগে ভাগ করে তার ৯৯ ভাগ আমার কাছে রেখেছি, আর ১ ভাগ আমার সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করে দিই। আপনার কাছে যে দয়া আছে, ওই দয়াটা আল্লাহর দয়ার কিছু অংশ, অণু পরমাণু যতটুকু হোক ওটা কিছুর অংশ। আল্লাহর দয়ার কিছু অংশ আপনার কাছে আছে। আল্লাহর নিজস্ব দয়াকে আল্লাহ ১০০ ভাগে ভাগ করেছে, ভাগ করে ৯৯টা নিজের কাছে রেখে দিয়েছেন, আর ১ ভাগ দয়া
তামাম পৃথিবীর মানব দানব জিন ইনসান পশু পাখি সাপ বিচ্ছু কাকলাস কচ্ছপ সব কিছুর মধ্যে অণু পরমাণু আকারে বন্টন করে দিয়েছেন। সেই দয়ার এক অংশ পেয়েছে হিংস্র বাঘ, তাই তার বাচ্চাকে সে চেটে চেটে খায়, আদর করে। সেই দয়ার অংশ পেয়েছে, এক অংশ পেয়েছে বিষাক্ত সাপ, তাই তার বাচ্চাকে সে আদর করে, সোহাগ করে। সেই দয়ার অংশ এক অংশ পেয়েছে দুর্ধর্ষ ডাকাত, সে তার স্ত্রীর গালে চুমু দেয়, তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে। সেই দয়ার একটি অংশ পেয়েছে পৃথিবীর সন্ত্রাসী লোকেরা, তারা যত বড় সন্ত্রাসী হোক না কেন তাদের মধ্যে একটা না একটা সফট কর্নার আছে। দুনিয়ার যত বড় দুর্ধর্ষ মানুষ হোক না কেন, যত খারাপ মানুষ হোক না কেন, তার একটা সফট কর্নার আছে যেটা কাজ করে থাকে। সেটা আল্লাহর দেওয়া দয়ার অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দয়া দিয়েছেন খুব অল্প। এই অল্প দয়া আর মায়া ঠেলা সামলাতে না পেরে একজন আরেকজনের জন্য গলায় দড়ি নেয়, টেনের তলে পড়ে মরে, বিষ খায় মরে। আমার প্রিয় খেলোয়াড় কি বলে, হেরে গেছে দেখে আমাকে মরে যেতে হবে, দুনিয়া আর থাকা লাগবে না আমার। সুবহানাল্লাহ বিহামদি। খেলোয়াড়কে কত ভালোবাসে দেখেন তো। আল্লাহ পাক বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা আদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার সেরকম ভালোবাসা মানুষকে বাসে। আল্লাহর কসম, ওই রাজনৈতিক দলের লোকেরা তার রাজনৈতিক নেতা নেত্রীকে এত ভালোবাসে, আল্লাহ এবং তার রাসূলের চেয়েও কোনো ক্ষেত্রে বেশি ভালোবেসে ফেলে। দেখেননি আপনি এক নেতা বা এক নেত্রীর বিরুদ্ধে খালি মুখ খুলে দেখেন আপনার অবস্থা কি হয়। আর প্রকাশ্য দিবালোকে আল্লাহকে গালি দিলে, নবীকে গালি দিলে তাদের গায়ের চামড়ার মধ্যে ঢোকে না। ভালোবাসা কোথায় গেছে? আল্লাহ পাক তাই বলছেন যে ভালোবাসাটা এরকম যে আল্লাহর জায়গায় মানুষকে ভালোবাসা বসিয়েছে। মানুষ মানুষকে সেজদা করে, মানুষ পাথরকে সেজদা করে, মানুষ সিঁড়ির মধ্যে কপাল ঠোকে, দেখেন না? মানুষ আরো কত কিছুকে সেজদা করে, কপাল ঠোকে। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল ইকাব। মানুষকে মানুষ ভালোবাসে আল্লাহর চেয়েও বেশি, মানুষকে মানুষ ভালোবাসে নবীর চেয়েও বেশি। ছেলে যদি নাফরমানি করে, আল্লাহর নাফরমানি, আল্লাহর দ্বীনের সামনে ছেলের কোনো অস্তিত্ব নাই। ছেলের মা যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর দ্বীনের সামনে ছেলের মায়ের কোনো অস্তিত্ব নাই। যদি নিজের বাপ মা যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর দ্বীনের স্বার্থে বাপ মায়ের সাথে আপোষ না হয়। এটা হলো ইমানদারের বক্তব্য, ইমানদারের কথা, ইমানদারের মনোভাব। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেটাকে ফেলে দিয়ে জবাই করা শুরু করে দিলেন। এরকম 1 লাখ ছেলেকে, 1 কোটি ছেলেকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে টাইম লাগে না। ধাক্কা দিয়ে ফেলে দিয়ে, উল্টা করে ফেলে দিয়ে, চাকু চালিয়ে দিয়েছেন অলরেডি। আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার অর্ডারের সামনে আমার ছেলে কিছু না। বন্ধুগণ, বলছিলাম যে দয়া মায়া আল্লাহর ভিতরে, আল্লাহর দয়া থেকে বান্দাকে আল্লাহ কিছু দান করেন। আল্লাহ দেখেন, বান্দা দেখেন। আল্লাহর দেখা অসীম, বান্দার দেখা সসীম। আল্লাহ পাক বান্দাকে দেখার শক্তি দান করেছেন। আল্লাহর কিছু গুণাবলী বান্দার মধ্যে এসে যায় সিয়াম পালন করলে। কিভাবে আসে? আল্লাহ পাক পানাহার করেন না, আল্লাহ পাক পানাহার থেকে মুক্ত। যখন সিয়াম পালনকারী সিয়াম পালন করে তখন সে পানাহার করে না। আল্লাহ পাক যৌন সম্ভোগ থেকে মুক্ত। সিয়াম পালনকারী যতক্ষণ সিয়ামরত থাকে
ততক্ষণ সে যৌন সম্ভোগ থেকে বিরত থাকে। আল্লাহ পাক মিথ্যা কথা থেকে পবিত্র। সিয়াম পালনকারী সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ পাক জুলুম থেকে পবিত্র, জুলুম করেন না। সিয়াম পালনকারী যতক্ষণ সিয়াম পালন করে ততক্ষণ সে জুলুম করতে পারে না। আল্লাহর খাসলত সিয়াম পালনকারীর মধ্যে পাওয়া যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাইন্নাহু লি, ওটা আমার খাস ইবাদত। একজন ব্যক্তি রমাদান মাসের দিনের বেলা দুপুর বেলায় কাক ফাটা দুপুরে যখন ছাতি ফেরে যাচ্ছে পিপাসায়, তার বাড়িতে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানীয় আছে, ঘরে কোনো লোকজন নাই, দরজা জানালা বন্ধ করলে সে ঢকঢক করে যদি পান করে ফেলে পৃথিবীর কেউ দেখবে না এক আল্লাহ ছাড়া। এই লোকটি নিজের ঘরের মধ্যে একাকিত্বে নিভৃতে সে কঠোর সাধনার মাধ্যমে জঠর জ্বালাকে নিয়ন্ত্রণ করছে এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই লোকটা দুপুর বেলায় হালাল খাদ্য খেলো না, হালাল পানীয় পান করলো না, হালাল শরবত তার ফ্রিজের মধ্যে ঠান্ডা সে পান করলো না। দুপুরবেলা উজু করার সময় যখন ঠান্ডা পানি মুখে নিয়েছিল তখন মন বলছিল এক ঢোক গিলে খা, পিপাসায় ছাতি ফেটে যায়, এক ঢোক গিলে খা। সে উগরিয়ে ফেলে দিল। আর সেই লোকটাই বেলা ডুবার সাথে সাথে পকেট থেকে সিগারেট বের করে ধরে টানতে লেগে গেল। যেই লোকটা বেলা ডুবার আগে, যেই লোকটা দুপুর বেলা হালাল খাদ্য খেলো না যে আল্লাহর ভয়ে, সে আল্লাহ কি বেলা ডুবার পরে আর দেখলেন না? নাকি বেলা ডুবার পরে আল্লাহ পাক বলে দিলেন যে এখন যা করবে সব মাপ? যেই লোকটাকে দুপুর বেলা হালাল খাদ্য খাওয়ানো গেল না, সেই লোকটা বেলা ডুবার পরে হারাম খাদ্য স্বেচ্ছায় মুখে কিভাবে তুলল? তার মানে হলো যখনই সিয়াম পালন করে, সিয়ামরত অবস্থায় তার ইমানের গ্রেড থাকে উপরে, হাই, ইমানের গ্রেডটা উপরে উঠে যায়, ইমানের কাঁটাটা 100% উঠে যায়। যখনই সিয়াম ভঙ্গ করে, ইফতার করে নেই, তখনই সাথে সাথে তার ইমানের কাঁটা আবার নিচে নেমে যায়, গতি নিচে নেমে যায়, যারই ফলে ইফতারের পরে সে হারাম খেতেও দ্বিধাবোধ করে না। এটাই হলো আহলে হাদিস জামাত এবং অন্যান্য ইসলামী আন্দোলন এবং আহলে হাদিস আন্দোলনের মৌলিক পার্থক্য। অন্যান্য ইসলামী আন্দোলনের দাবি হলো ক্ষমতা দখল করে, চেয়ার দখল করে ডান্ডা পিটিয়ে মানুষকে ইসলাম মানাতে হবে, ডান্ডা পিটিয়ে আইন তৈরি করে মানুষকে দমন করব। আর কোরআন সুন্নাহ ভিত্তিক আন্দোলনের মূল থিম হলো তাকওয়া ভিত্তিক সমাজ গড়ে তোলা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণ চোরের হাত কেটে নেওয়ার আইন তৈরি হওয়ার কারণে চুরি ছাড়েন নাই। চোরের হাত কাটার আইন তৈরি হয়েছিল, নাজিল হয়েছিল মদিনায়, কিন্তু মক্কা থেকে সাহাবায়ে কেরামগণ চুরি করা বন্ধ করেছিলেন। সাহাবায়ে কেরামগণ চুরি করা বন্ধ দিয়েছিলেন আল্লাহর ভয়ে, হাত কাটার ভয়ে নয়। এখানে আর একটা প্রশ্ন থেকে যায়, তাহলে হাত কাটার আইন চালু হলো কেন? কোরআনে নাজিল হলো কেন? হাত কাটার আইনও দরকার আছে। যারা আল্লাহর ধার ধারে না, যারা আল্লাহকে ভয় করে না, যারা শয়তান শ্রেণীর লোক, এদের সংখ্যা খুবই কম। এই শয়তান শ্রেণীর লোককে দমন করার জন্য এই হাত কাটার আইনের জরুরত। ওটাকে অবজ্ঞা করারও কোনো সুযোগ নেই, আর ওটাকে ছোট করে দেখারও সুযোগ নেই। কিন্তু মৌলিক কথা হলো এই, তাকওয়া ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। যতদিন পর্যন্ত মানুষ তাকওয়া ভিত্তিক সমাজ গড়ে না তুলবে, ততদিন পর্যন্ত সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। অপারেশন ক্লিন হার্ট যখন চালু হলো, তখন থানার সামনে, বন্দর থানার সামনে, থানার পুলিশ ফাঁড়ির সামনে দোতলা বাড়ি থেকে ডাকাতি করে নিয়ে চলে গেল মিষ্টির প্যাকেটের মধ্যে অস্ত্র। পুলিশের সামনে মেহমান উঠে গেল সামনের দোতলা বিল্ডিংয়ে। পুলিশ দেখতে পেল লোকগুলাকে, ডাকাত লোকগুলা মেহমান সেজে মিষ্টির প্যাকেট হাতে করে নিয়ে উঠে গেল দোতলায়। পুলিশ দেখলো দোতলায় মেহমান উঠে গেল। মেহমান গিয়ে মিষ্টির প্যাকেট থেকে অস্ত্র বাইর করে বুকের মধ্যে ঠেকায় ৮৬ ভরি স্বর্ণ এটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে আবার পুলিশের সামনে নেমে চলে গেল। কিছুক্ষণ পরে পুলিশ জানতে পারলো ডাকাত এসেছিল, ডাকাতি করে চলে গেল, মিষ্টির প্যাকেট নিয়ে মেহমানের বেশে এসেছিল।
যেই পুলিশ অপারেশন ক্লিন হার্টের যৌথ বাহিনী তার নাকের ডগার উপরে ডাকাতি হলো, কিছু করতে পারলো না। এই বক্তৃতাই পাবনার সার্কিট হাউস মসজিদে দিচ্ছিলাম। বক্তৃতা শেষ হয়ে চলে যাচ্ছি, দ্রুত গতিতে সেখান থেকে আর্মির অফিসার এসে বলছেন, ওই আর বক্তা সাহেব কোথায় গেলেন? বলে উনি তো চলে গেছেন ওনার কাজে। বলে উনার কথা 1 লাখ কথার এক কথা, অপারেশন ক্লিন হার্ট দিয়ে সাময়িকভাবে মানুষকে দমন করা যায়। আমরা লাঠি পিটিয়ে দেখেছি বহুবার, কত মানুষকে পিটতে পিটতে মেরে ফেলি, কিন্তু জবান খোলে না। মানুষকে পিটিয়ে কোনোদিন দমন করা যায় না। মানুষের ভিতরে যে তাকওয়া, এই তাকওয়া মানুষকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনতে পারে। এই তাকওয়া করার জন্য সিয়াম আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। বন্ধুগণ, সিয়াম গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের একটি বুনিয়াদী রকন। এই সিয়ামের ইবাদতকে নস্যাৎ করার জন্য সর্বপ্রথম কাদিয়ানীরা সিলসিলা চালু করলো। পৃথিবীর যে প্রান্তে চাঁদ দেখা যায়, সেই প্রান্তে চাঁদ দেখা গেলেই তোমরা সিয়াম পালন করো। সৌদি আরবের সাথে সিয়াম পালন করো, সৌদি আরবের চাঁদ দেখা গেলে তুমিও সিয়াম পালন করবে। এটা চালু করলো সর্বপ্রথম কাদিয়ানীরা। কাদিয়ানীরা কেন চালু করলো? কারণ ইবাদত তাওকিফি এবং সেটা শর্তের উপর নির্ভরশীল। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। হে নবী, আপনাকে জিজ্ঞেস করবে ওরা নতুন চাঁদ সম্পর্কে। নতুন চাঁদের কারণ কি? নতুন চাঁদ দিয়ে কি হয়? কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, বলে দাও এটা এই নতুন চাঁদ দিয়ে মানুষ টাইম গণনা করবে, ওয়াল হজ, এবং হজ পালন করবে। ইসলামী শরীয়তের যত বিধান আছে সব চাঁদের সাথে সম্পৃক্ত। ভালো করে মনে রাখবেন, বহুবার বলেছি, আবার আজকেও বলছি, যেই মহিলাদের ঋতু আসে না, যেই মহিলার ঋতু বন্ধ হয়ে গেছে, সেই মহিলাকে যদি তার স্বামী তালাক দেয়, তাহলে সে ঋতু তো গুনতে পারবে না, ঋতুই তো নাই। তাহলে সে মহিলা 3 মাস অপেক্ষা করবে। এই 3 মাস গণনা হবে চাঁদের মাসে, ইংরেজি মাস বা বাংলা মাসে নয়। 3 মাস গণনা করবে, চাঁদের মাস 3 মাস। 2 বছর দুধ পান করাবে, চাঁদের বছর, বাংলা বা ইংরেজি বছর নয়। যত ইবাদত বন্দেগী আছে সব ইবাদত বন্দেগী হলো চাঁদের মাসের সাথে। আল্লাহ পাক বলছেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, হজ পালন করার জন্য চাঁদ ওঠে। হজ মানে শুধু হজের জন্য চাঁদ ওঠে না, এখানে হলো ইতলাকুল জুজ ওয়া ইরাদাতুল কুল। যেমন আল্লাহ শুকরের গোশতকে হারাম করেছেন, কিন্তু শুকরের চর্বি, আতুরি, উঝুরি, নারী, ভুঁড়ি, ফেফসা, গর্দা, কলিজা, তারপরে মগজ, ঘিলু যা আছে সবই হারাম। হাইন্নাহু রিজসুন, শুকর পুরাটাই হলো নাপাক। আল্লাহ পাক বলছেন শুকরের গোশত হারাম। গোশত মানে সবটুকুই হারাম, কোনোটা বাদ নেই। মানুষ যে কত বুঝা বোঝে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, হতভম্ব। একজন বলছে তাশাহুদের বৈঠকে আঙ্গুল কি পুরাটা নাড়াবো? তাম যে হ্যাঁ পুরাটা নাড়াবেন। কয় কেন? তাশাহুদ, যে তাশাহুদ পড়ার সময় আঙ্গুল নাড়াতে হবে, তো দরুদ পড়ার সময় নাড়াবো কেন? তাহলে আপনার বড় ছেলের নাম আব্দুল্লাহ, তা আপনাকে আব্দুল্লাহর বাপ বলে যদি, এই আব্দুল্লাহর বাপ এদিকে আসো তো, শোনো কথা শোনো, তো তার মানে আপনার ছোট ছেলের নাম অলিউল্লাহ, ওটার বাপ আপনি না? শুকরের গোশত হারাম, তাই শুকরের কলিজা হারাম না? ওটাও হারাম। ওটাকে বলে ইতলাকুল জুজ ওয়া ইরাদাতুল কুল। অল্প বলে বেশি বুঝানো হয়, এটা কুরআন সুন্নাহর দলিল ভিত্তিক কথা। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, বলে দাও হে নবী, হজ পালনের জন্য চাঁদ দরকার, গণনার জন্য চাঁদ দরকার, ইবাদত বন্দেগীর জন্য চাঁদ দরকার। চাঁদ দিয়ে ইবাদত বন্দেগী হয়। আল্লাহু আকবার। চাঁদ দিয়ে ইবাদত বন্দেগী হয়। আল্লাহু আকবার।
ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ। কি সুন্দর কথা আল্লাহ পাক বলছেন। তাহলে গণনা করা হবে, ইবাদত বন্দেগী করা হবে কি দিয়ে? চাঁদ দিয়ে। আল্লাহ নবী বললেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা সিয়াম পালন করো চাঁদ দেখে, আর তোমরা সিয়াম পালন করো, সিয়াম ভঙ্গ করো চাঁদ দেখে। হাদিস ওই পর্যন্ত থাকলো। এখন চাঁদ এক এক দেশে এক এক টাইমে দেখা যায়। এখন কি করা হবে? সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আবু কুরাইব রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ বিন আব্বাসের গোলাম, তিনি ছিলেন সিরিয়ায়। সিরিয়ায় রমাদানের চাঁদ দেখলেন সম্ভবত বৃহস্পতিবারে। রমাদানের চাঁদ দেখে তিনি চলে আসলেন মদিনায়। মদিনায় এসে দেখছেন এদিকে মদিনার সিয়ামের হিসাব আর সিরিয়ার সিয়ামের হিসাব একদিন কম হয়ে গেল। তখন আবু কুরাইব আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আমরা তো একদিন আগে চাঁদ দেখেছিলাম সিরিয়ায়। কে দেখেছিল রে চাঁদ সেদিন? বলে আমি দেখেছিলাম। মুয়াবিয়া দেখেছিল? বলে হ্যাঁ, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনিও দেখেছিলেন, সিরিয়ার গভর্নর। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেছিলেন, আমিও দেখেছিলাম চাঁদ একদিন আগে। এখন আমরা কিভাবে কি করব? বললেন না, আমরা আমাদের এখানে যেভাবে দেখেছি এইভাবেই আমরা ঈদ পালন করব। তখন আবু কুরাইব রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করতেছেন আব্দুল্লাহ বিন আব্বাসকে, বলছি মুসলিম শরীফের হাদিস, কোন লালুহুলুর কেতাবের কথা নয়, মুসলিম শরীফের হাদিস বলছি। তখন আব্দুল্লাহ বিন আব্বাসকে জিজ্ঞেস করলেন যে তাহলে কি আমিরুল মুমিনিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাঁদ দেখাকে আপনি চাঁদ দেখা বলে গণ্য করবেন না? বলে না, মুয়াবিয়ার চাঁদ দেখাকে আমরা চাঁদ দেখা বলে গণ্য করব না, কেননা নবী আমাদেরকে এভাবে করতে বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে করতে বলেননি। হাদিসটা অল্প বয়সের তরুণ উদীয়মান এক বায়বীয় মুফতির সামনে দেওয়ার সাথে সাথে বলেন, ও তো আব্দুল্লাহ বিন আব্বাসের বক্তব্য। আব্দুল্লাহ বিন আব্বাসের বক্তব্য চলবে না, তোর বাপের বক্তব্য চলবে নাকি না তোর দাদার বক্তব্য চলবে? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে হাদিস আমাকে শিখতে হবে। যে হাদিস আল্লাহর নবী বলেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। দুইজন সাহাবী যে আসলেন, এসে যে বললেন যে আমরা কালকে চাঁদ দেখে আমরা ঈদের সালাত আদায় করেছি, মদিনায় আসলেন। দুইজন সাহাবী কোত্থেকে এলেন? চট করে বলে দিল ইয়ামান থেকে দুইজন সাহাবী চলে এলেন। বলে মাথার মধ্যে মগজ গিলু কিচ্ছু নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইয়ামান থেকে যদি দুইজন সাহাবী রওনা দেন, আগের দিন চাঁদ দেখে সিয়াম পালন করে, আগের দিন চাঁদ দেখে পরের দিন ঈদের সালাত আদায় করে, ঈদের সালাত আদায় করে ইয়ামান থেকে যদি দুইজন সাহাবী মদিনায় আসতে চান, তাহলে রমাদান কি শাওয়াল মাস পার হবে, জুলকাদা পার হবে, জুলহিজ্জার 10 তারিখ পার হয়ে কুরবানির ঈদের পরে এসে মদিনায় পৌঁছবে। পাগলে বলে দিচ্ছে ইয়ামান থেকে দুইজন সাহাবী এসেছিলেন। আর এক পাগল বলছে তাই তো, এই যে ইয়ামান থেকে চাঁদ দেখে এসে বলল। ইয়ামান থেকে কি পঙ্খিরাজে চড়ে এসেছিল, না আলাদিনের চেরাগে এসেছিল, না হাওয়ায় চড়ে এসেছিল, না তদানীন্তন কালে এরকম এরোপ্লেন ছিল? দুইজন সাহাবী আসলেন দুপুর বেলায়, আনুমানিক দুপুর বেলায় আসলেন। সে সাহাবী নিজের এলাকা থেকে ঈদের সালাত আদায় করে খানা দানা খেয়ে তারপরে কাপড় চোপড় পরে এবার মদিনা শহরে বেড়াতে আসছেন। তার মানে সাহাবী দুইজন মদিনার বাইরের কোনো পল্লী গাঁয়ের, মদিনা থেকে একটু দূরের কোনো পল্লী গাঁয়ের বেদুইন সাহাবী। পল্লী গাঁয়ের আকাশ পরিষ্কার থাকে, গ্রামের লোকেরা চাঁদ একটু ভালো দেখতে পায়। নদীর এলাকায় গেলে তাড়াতাড়ি দেখা যায়, খোলা মাঠের মধ্যে গেলে তাড়াতাড়ি দেখা যায়। শহরে চাঁদ কম দেখা যায়, কারণ ধুলাবালু আকাশে ওড়ে, ধুলাবালুতে ঝাপসা হয়ে থাকে। শহরের আকাশটা পরিষ্কার, গ্রামের আকাশ পরিষ্কার থাকে, ওই জন্য গ্রামের লোক চাঁদ দেখতে পান। তারা চাঁদ দেখে ঈদের সালাত আদায় করে নাস্তা পানি খেয়ে জামা কাপড় গায়ে দিয়ে এবার মদিনায় এসে দেখতে পাচ্ছেন যে তারা সিয়াম পালন করছে। তার মানে কত দূর থেকে তারা এসেছেন, ঘোড়ায় চড়ে বা উঠে চড়ে।
ঘোড়ায় চড়ে বা উট চড়ে কত দূর থেকে এসেছেন এই জিনিসটা বোঝা দরকার নয়? তাহলে এতটুকু দূরত্ব থেকে যদি আসেন, তো এতটুকু দূরত্ব, যেই দূরত্বে একদিনে চাঁদ দেখা যায়, সে দূরত্বে যে একসাথে চাঁদ দেখা যাবে, চিটাগাং থেকে খবর দিলে অবশ্যই রাজশাহীওয়ালা সিয়াম পালন করতে পারবে। কারণ আবহমান কাল থেকে চিটাগাংয়ে চাঁদ দেখা গেলে রাজশাহীতে দেখা যায়, রাজশাহীতে দেখা গেলে চিটাগাংতে দেখা যায়। কিন্তু 1400 বছর পার হয়ে গেল, মক্কা মদিনায় চাঁদ দেখা গেলে বাংলাদেশে দেখা যায় না। আবহমান কাল থেকে একদিন পরে দেখা যেয়ে থাকে। তো এটার সাথে ওটা করলেন কেন? এটার সাথে ওটা করলেন কেন? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন উগমিয়া আলাইকুম, যদি মেঘে ঢাকা পড়ে চাঁদ না দেখা যায়, চাঁদ উদিত হয়েছে কিন্তু মেঘে ঢাকা পড়ার কারণে দেখা যায় নেই, তাহলে 30 দিন পালন করো। পরিষ্কার ক্লিয়ার দলিল দেওয়া হলো। এরপরে আরো অনেক দলিল এনে খাড়া করা হচ্ছে। তার ভিতরে আর একটা দলিল হলো, তার লাইলাতুল কদর কয় দিনে হবে? লাইলাতুল কদর তাহলে 2 দিনে হবে নাকি? সৌদি আরবে একদিন আর বাংলাদেশে একদিন। জোর না বেজোর, জোর না বেজোর, জোর না বেজোর, জোর না বেজোর করতে করতে লাইলাতুল কদর পার হয়ে গেছে, আর খুঁজে পাইনি লাইলাতুল কদর কোথায় গেল। তরুণ উদীয়মান যুবক ছেলেটিকে বলেছিলাম সেদিন, তুমি আমার সাথে 2 মিনিট কথা বলো। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া ফি কুল্লি লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল আখির মিনাল লাইল। রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। কোন দেশের প্রথম আসমানে? কোন দেশের শেষ রাতে? বাংলাদেশের শেষ রাতে, না পাকিস্তানের শেষ রাতে, না সৌদি আরবের শেষ রাতে, না মিশরের শেষ রাতে, না মরক্কোর শেষ রাতে, নাকি লন্ডনের শেষ রাতে, না টেক্সাসের শেষ রাতে, নাকি জাপানের টোকিওর শেষ রাতে, নাকি মালয়েশিয়া ইন্দোনেশিয়ার শেষ রাতে, না বার্মার শেষ রাতে, না বাংলাদেশের শেষ রাতে? কোন দেশের শেষ রাতে আল্লাহ নামেন প্রথম আসমানে? প্রত্যেক দেশে দিন রাত 24 ঘন্টা কোন না কোন দেশের শেষ রাত হচ্ছে। তোমার আল্লাহ কি প্রত্যেক দেশের জন্য আলাদা আলাদা শেষ রাত বানায় ঘুরে বেড়ান নাকি? সৌদি আরবের শেষ রাত কখন হয়? তুমি তাহাজ্জুদ কখন পড়ো হে যুবক? আমেরিকার শেষ রাত কখন হয়? তুমি তাহাজ্জুদ কখন পড়ো? তোমার আল্লাহ যে শেষ রাতে প্রথম আসমানে নেমে এসে ডাকতে থাকেন, তুমি যখন তাহাজ্জুদ পড়ছো তখন তো আমেরিকাতে দিন। তোমার আল্লাহ কি আমেরিকার জন্য আলাদা নাকি বাংলাদেশের জন্য আলাদা? তোমাকে কে বলেছে ওইগুলি নিয়ে গবেষণা করতে? তোমার আল্লাহ কখন নামেন, কখন ওঠেন, কোন দেশের শেষ রাতে নামেন ওঠেন, ওটা দেখার দায়িত্ব তোমার নয়। তোমার দেশের শেষ রাত যখন হবে তখন তুমি তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহকে ডাকবে। তোমার দেশে যেদিন বেজর হবে সেদিন তুমি আল্লাহকে ডাকবে। কিয়ামত পর্যন্ত চেষ্টা করে এর কুল কিনারা তুমি খুঁজে পাবে না। সৌদি আরবের সাথে বাংলাদেশের 3 ঘন্টার ডিফারেন্স। 3 ঘন্টার কারণে কি 24 ঘন্টা মাটি হয়ে যাবে? 3 ঘন্টার কারণে কি একদিন চলে যাবে? তাই 3 ঘন্টার কারণে একদিন যাবে কেন? 3 মিনিটের কারণে একদিন চলে যায়। দেখো নাই তুমি? দেখো নাই তুমি? ঢাকার সূর্য ডুবে গেছে, টাঙ্গাইলের সূর্য 3 মিনিট পরে ডুববে। টাঙ্গাইলের মাটিতে তখনও সূর্য বাকি আছে, ঢাকার মাটিতে সূর্য ডুবে গেছে। জিলহজ মাসের 13 তারিখ, জিলহজ মাসের 13 তারিখে সূর্য ডুবার আগ পর্যন্ত কুরবানির লাস্ট টাইম। ঢাকার শহরের জন্য কুরবানি ওই বছরের জন্য বন্ধ হয়ে গেল, কারণ ঢাকার সূর্য ডুবে গেছে। সেটা কিন্তু টাঙ্গাইলওয়ালা তখনও যদি 3 মিনিটের মধ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে, আর সূর্য ডুবার আগে যদি কুরবানি হয়ে যায় তাহলে তার কুরবানি হয়ে গেল। কেননা তার 13 তারিখ তখনও বাকি, তার 13ই জিলহজ তখনও বাকি। রাজশাহীওয়ালার 13ই জিলহজ এখনো বাকি। রাজশাহীর বেলা ডোবে নাই, বেলা ডুবলে 13ই জিলহজ শুরু হবে। 13ই জিলহজের বেলা ডুবার আগ পর্যন্ত কুরবানি বৈধ। চিটাগাংয়ের বেলা ডুবে গেছে, অতএব চিটাগাংওয়ালার কুরবানি এই বছরে চলবে না, আবার আগামী বছরের 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত চলবে। তাহলে 7 মিনিটের কারণে একদিনের ডিফারেন্স হয়, 1 বছরের ডিফারেন্স হয়ে যায়। আরো অনেক কথা আছে, কোনটা বলি আর কোনটা সারি বহুবার বলেছি, আবারও আজকে বলে দিলাম। এই চাঁদ দেখে আপনাকে সিয়াম পালন করতে হবে। যখনই চাঁদের টাইম গড়বড় হয়ে যাবে তখন ইবাদত আপনার নষ্ট হয়ে যাবে। ইবাদত নষ্ট করার জন্য এটা ষড়যন্ত্র কাদিয়ানীদের।
এই কাদিয়ানীদের ষড়যন্ত্র থেকে আমাকে আপনাকে সজাগ থাকতে হবে। এরপরে আপনার মুরগি আপনি রানে জবাই করবেন না গলায় জবাই করবেন সেটা আপনার ব্যাপার। বাংলাদেশে অনেক মুফতিকে দেখা যায় তারা 2 দিন ঈদের জামাতে ইমামতি করেন। আগের দিন যারা ইমামতি করে ঈদের সালাত আদায় করেন তাদের ওখানে ইমামতি করে পয়সা টয়সা নিয়ে পকেটে থুই, আবার পরের দিন যারা আছে ওদের ওখানে আবার যায়। বিরাট সুবিধা হয়ে গেছে। গোটা দেশ ভেঙেছে, জাতি ভেঙেছে, মসজিদ ভেঙেছে, সমাজ ভেঙেছে অধিকাংশই মৌলবীদের উস্কানির কারণে, যারা 2 পয়সা কামানোর জন্য ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়। কেন? যত ঈদগাহ ভাগ হবে তত দাওয়াত বেশি হবে, যত মসজিদ ভাগ হবে তত দাওয়াত বেশি হবে, যত সমাজ ভাঙবে তত পয়সা বেশি হবে, কামাইয়ের রাস্তা হয়ে যাবে। বন্ধুগণ, আমাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।